হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগত। তো আজকে অনেক দিন বাদে রিডিং করছি। দেখে নেব আগামী 72 ঘন্টা আপনাদের কেমন কাটতে চলেছে। ওকে, সো খুব শর্টই একটা রিডিং হবে, বেশিক্ষণ আমি বড় করব না। আগামী 72 ঘন্টা, নেক্সট 72 আওয়ার্স কেমন কাটতে চলেছে দেখে নেব। ওকে, সো দেখুন এখানে আমি দুটি অপশান রেখেছি আপনাদের জন্য। অপশান 1-এ রেখেছি একটি খুব সুন্দর ছোট্ট তালা। এটি আগেও আমি অপশান হিসেবে ব্যবহার করেছি, গ্রুপ 1 এটি। আর গ্রুপ 2-তে একটা পিঙ্ক অ্যান্ড পিচ কালারের কম্বাইন করা, বডিটা পিঙ্ক কালার আর ঢাকনার উপরের দিকটা হচ্ছে পিচ। এটা হলো ইউনোম্যাক্স প্রস্ট্রন জেল। ওকে, বেশ অভিনব নাম, একটি পেন। সো গ্রুপ 1 এই তালাটা, আর গ্রুপ 2 হচ্ছে এই পেনটি। আপনারা চুজ করে নিন গ্রুপ 1 গ্রুপ 2 এর মধ্যে যেটি আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে। আমি গ্রুপ 1 অর্থাৎ তালাটিকে দিয়ে রিডিং করা শুরু করব। বন্ধুরা, যেটা আমি সবসময় বলি যে কালেকটিভ রিডিং, জেনারেল এনার্জিস থাকে। সো যেই জিনিসগুলো, যেই ইনফরমেশনগুলো, যেই তথ্যগুলো, যেই মেসেজেসগুলো আপনাদের সাথে মিলছে, প্লিজ সেগুলো নেবেন, বাকিগুলোকে ইগনোর করুন। হতে পারে আপনার জন্য নয়, অনেকে দেখেন অন্য কারোর জন্য মেসেজেসগুলো। এবং যেহেতু পার্সোনাল রিডিং নয়, সেহেতু সমস্ত কিছু কিন্তু আপনার সাথে হুবহু মিলবে, এমন কোথাও দাবি করা হচ্ছে না। ওকে, আর যেটা আর বলার যে আমি কিন্তু পার্সোনাল রিডিংয়ের বুকিংস নিয়েই চলেছি। মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে যাওয়ার কথা আছে, আমার একটা উইকেন্ডে দরকার রয়েছে, আমার একটু বেরিয়ে যেতে হচ্ছে, দিন তিনেকের জন্য আমি থাকছি না। সেই সময়টুকু বাদ দিয়ে যখন এই রিডিংটি আপনাদের কাছে পৌঁছাবে, মেবি আমি তখন ওই বাইরেই রয়েছি। বাট সেই 3 দিন বাদ দিয়ে কিন্তু আমি কন্টিনিউয়াসলি বুকিংস নিচ্ছি। যারা পার্সোনাল রিডিং করাতে ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে থাকি। ওকে, সেখানে। সো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না আর। যারা গ্রুপ 1 অর্থাৎ এই ছোট্ট তালাটি চুজ করেছেন, দেখব আগামী 72 ঘন্টা কেমন কাটতে চলেছে আপনাদের। ওকে, খুব একটা বড় হবে না রিডিং আজকে, শর্ট অ্যান্ড কুইক। অলরাইট, গ্রুপ 1 দেখব নেক্সট 72 আওয়ার্স। ওকে, 10 অফ কাপস। অলরাইট, আমি শাফল করে দেখব কেমন কাটতে চলেছে আপনাদের নেক্সট 72 আওয়ার্স। ওকে, the moon, the world। আমি ঘুরিয়ে দেব ছবিটা, কারণ ফেসবুক নয়, সরি, ইউটিউব অনেক ক্ষেত্রেই অবজেকশন করে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, 3 অফ কয়েন্স। ওকে ওকে ওকে, again 3 of cups, Nine of swords, Ace of wands। okay okay, 4 of wands। অলরাইট বন্ধুরা, নেক্সট 72 আওয়ার্সে না বন্ধুরা, প্রথমত
কিছু কিছু মানুষের ক্ষেত্রে না একটা রিয়েলাইজেশন আসে, যেই কাজটা বা যেই সম্পর্কটাকে আপনি খুব সহজ মনে করেছিলেন এতদিন, ইজি কনক্লুশন, যেই কাজটা খুব সহজে হয়ে যাবে বা যেই সম্পর্কটা খুব সহজেই আপনার ঠিকঠাক হয়ে যাবে, মিল হয়ে যাবে, বা খুব সহজেই যেই জিনিসটা ঘটে যাবে, সেই জিনিসটা কিন্তু তার সাথে কিন্তু তার নিজস্ব প্রজ অ্যান্ড কনস নিয়ে আসছে। ওকে, মানে টু বি মোর প্রিসাইজ, এখানে কিন্তু আপনারা যদি ভেবেছিলেন যে এই কাজটি, সেটা যে কোনো কাজ হতে পারে, আপনাদের কেরিয়ার ওরিয়েন্টেড কিছু হতে পারে, আপনারা যদি ফ্রেশার হয়ে থাকেন, হয়তো কোনো রকমের এক্সামিনেশন ভেবেছিলেন খুব তাড়াতাড়ি উতরে যাবে, ইজিলি উতরে যাবে, সেটা কিন্তু অতটা সহজ হবে না। যদি আপনারা কাজকর্ম অলরেডি করছেন, ভাবছিলেন যে যেরকম পারফরমেন্স দিচ্ছেন সেই পারফরমেন্স অনুযায়ী আপনাদের রিওয়ার্ড রিকগনিশন আপনারা পাবেন, কিন্তু দেখতে পাচ্ছেন যে ততটুকু পারফরমেন্স ইজ নট এনাফ। এই রিয়েলাইজেশনটা কিন্তু হবে, যেটা কিন্তু একটু আপনাদের কনফিডেন্সকে টলিয়ে দিতে পারে ইনিশিয়ালি। ওকে, বাট আপনারা না একই সাথে, মানে এই জায়গাটা একটুখানি কনফিউশন ক্রিয়েট করতে পারে, এই চিন্তা ভাবনাটা নেক্সট 72 আওয়ার্সে না, এই যে একটা রিয়েলাইজেশন হবে, এই যে আপনার বোধটা জাগবে, নিশ্চয়ই এমন কিছু ইনসিডেন্ট হবে যার জন্য এই বোধটা আপনার জাগবে, এবং এই রিয়েলাইজেশনটা না প্রথম দিকে আপনাকে একটুখানি কনফিউজ করে দিতে পারে, একটুখানি ইলিউশনের মধ্যে ফেলে দিতে পারে। আপনি সঠিক কাজ করছেন না বেঠিক কাজ করছেন, ভুল দিকে যাচ্ছেন না সঠিক দিকে যাচ্ছেন, এইটা নিয়ে একটু আপনার মাথার মধ্যে না একটা চিন্তা চলতে পারে, শুরু হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু বান্ধবী, যাদের সাথে আপনারা মোটামুটি নিজেদের সমস্ত কিছু শেয়ার করেন, তাদের সাথে প্রবলেমটা শেয়ার করে দেখতে পারেন, তাদের থেকে কিন্তু আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট পাবেন। যদি এটা কর্মক্ষেত্রের কোনো বিষয়বস্তু হয়ে থাকে, বিজনেস সংক্রান্ত কোনো বিষয়বস্তু হয়ে থাকে, বা কোনো সিদ্ধান্ত সংক্রান্ত কোনো বিষয়বস্তু হয়ে থাকে, তাহলে যারা অথরিটি, অর্থাৎ যাদের প্রায়র এক্সপিরিয়েন্স রয়েছে এই ব্যাপারে, তাদের সাথে গিয়ে কথা বলবেন। আর যদি প্রেম ভালোবাসা, দৈনন্দিন জীবনের জটিলতা, এই সমস্ত কিছু নিয়ে কনফিউশন থেকে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবীর সাথে শেয়ার করাটাই আপনাদের জন্যে সেক্ষেত্রে লাভদায়ক হতে পারে। খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, যেখানে জেলাসি টেলাসি নেই, ওকে, যেখানে ভালো সম্পর্ক। আর যদি আপনারা ভীষণ একা হয়ে থাকেন, মানে একটু ক্লোজড অফ এনার্জিতে থাকেন, বা একটু একাচোরা হয়ে থাকেন, বা অতটা শেয়ার করবার মতো মানসিকতা নেই আপনাদের, আপনারা নিজের মধ্যেই আনসার খুঁজে পাবেন। ওকে, কনফিউশন কাটবে, ইলিউশন কাটবে, নিজের মধ্যে আনসার খুঁজে পাবেন, কিন্তু তার জন্য আপনাকে নিজেকে একটু সময় দিতে হচ্ছে। যাদের এখানে বিয়ে ঠিক হবে বলে বা সম্বন্ধ দেখা হচ্ছিল, বিয়ে ঠিক হবে বলে আপনারা এক্সপেক্ট করছিলেন, আগামী 72 আওয়ার্সে বিয়ে ঠিক হয়ে যেতে পারে। কিছু কিছু মানুষের এখানে লিটারালি নেক্সট 72 আওয়ার্সে বিয়ে রয়েছে, রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন হতে পারে। আপনারা যে রিলিজিয়ান থেকে বিলং করুন না কেন, আপনাদের বিয়ে বা বিয়ের আগে যে ইনিশিয়াল পার্টিপত্র, আশীর্বাদ ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, নেক্সট 72 আওয়ার্সের মধ্যে কিন্তু সেটা সম্ভবপর হতে পারে। ওকে, তো সেটাই, আপনি কিন্তু নিজের প্রশ্নের উত্তরগুলো, যেগুলো নিয়ে আপনি এই মুহূর্তে কনফিউজ রয়েছেন, যারা ভীষণ একা, যারা অতটা এক্সট্রোভার্ট নন, বা একটুখানি ইন্ট্রোভার্ট বা অ্যাম্বিভার্ট ধরনের, অর্থাৎ যখন সোশ্যালাইজ করেন, বাট তার মানে এই নয় যে পার্সোনাল লাইফকে একবারে সবার সামনে মেলে ধরছেন। আই এম আ কাইন্ড অফ অ্যাম্বিভার্ট। আমি খুব একটা নিজের পার্সোনাল লাইফকে সকলের সামনে অতটা ডিসক্লোজ করতে পারি না বা পছন্দ করি না, বাট ইয়েস, তাই বলে আমার সোশ্যাল লাইফ নিয়ে এমন নয়, অফিস কলিগস আছে অবভিয়াসলি,
আমি সকলের সাথে মেলামেশা করি, পাড়া প্রতিবেশীও আছেন, বাট ওটাই অ্যাম্বিভার্ট। তো তারা নিজের মধ্যেই উত্তর পাচ্ছেন, এবং এই উত্তরটা যখন আপনি পাবেন না, আপনি অনেক বেশি কনফিডেন্ট, এনার্জেটিক ফিল করবেন। যে এনার্জিটা, যে কনফিডেন্সটা আপনার মধ্যে হারিয়ে গিয়েছিল, বা যেটা আমি বলছিলাম যে আপনি একটু ইনিশিয়ালি কনফিউজ হয়ে যাবেন, কারণ যেরকমভাবে আপনি জিনিসগুলো হতে পারে ভেবেছিলেন, ফর এক্সাম্পল হয়তো কোনো একটা সম্পর্ককে খুব ট্রাস্ট করছিলেন, হয়তো আপনি আপনার পার্টনারের সাথে দীর্ঘদিন রিলেশনশিপে রয়েছেন, ভেবেছিলেন যে খুব সহজেই গণ্ডগোলগুলো মিটে যাবে, তার মধ্যেও রিয়েলাইজেশন এসছে, আপনার মধ্যেও চেঞ্জেস এসছে, খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে মিলন হয়ে যাবে। বাট প্র্যাকটিক্যালি না, যখন জিনিসটা ওয়ার্ক করবে, বা প্র্যাকটিক্যালি যখন তার সাথে আপনি কথাবার্তা বলছেন, আপনি তো রিডিং দেখে গেলেন, রিডিংয়ে দেখা গেল যে সব কিছু সর্ট আউট হচ্ছে, বাট প্র্যাকটিক্যালি যখন কথা গিয়ে বলছেন, দেখতে পাচ্ছেন যে না, জিনিসটা এত সহজেও সর্ট আউট হওয়ার মতো নয়, বা সে হয়তো অনেক কিছু রিয়েলাইজ করে বসে আছে, বাট সে ভাঙছে না আপনার সামনে। তো এই যে রিয়েলিটি চেকটা, এই রিয়েলিটি চেকটা কিন্তু আপনার হবে, এবং এটা আপনাকে ইনিশিয়ালি কনফিউজ করে দেবে। নেক্সট 72 আওয়ার্সেই হচ্ছে এটা। তো যারা, যেটা বললাম, যারা একটু বন্ধুবান্ধবদের সাথে মেশেন, যাদের ভালো বন্ধু রয়েছেন জীবনে, তারা তো অবভিয়াসলি বন্ধুবান্ধবদের সাথে ডিসকাস করতে পারেন, তারা ভালো সলিউশন দেবেন। যদি না থেকে থাকে, নিজের মধ্যে উত্তর আপনারা পাবেন, কিন্তু একটু সময় সাপেক্ষ, মেবি সপ্তাহখানেক লেগে যেতে পারে, বা হয়তো সেই মানুষটার ওপেন আপ হতে আপনার সামনে একটু সময় লাগতে পারে। সো টেক ইউর টাইম অ্যান্ড গিভ টাইম অলসো। যখন উত্তরটা আপনি পাবেন, ভীষণ ভীষণ কনফিডেন্ট ফিল করবেন, ভীষণ আত্মবিশ্বাসী ফিল করবেন, এবং ঝাঁপিয়ে পড়বেন। এবং কাজের ক্ষেত্রেও তাই, কাজকর্মের ক্ষেত্রে আমি বললাম বন্ধুবান্ধবদের থেকেও বেশি যারা অথরিটি পিপল, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ওই সব বিষয়ে, তাদের থেকে সাহায্য চান, তারা কিন্তু আপনাকে সাহায্য করবে, সঠিক দিশা দেখাচ্ছেন। ওকে, দেখবো কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে। গার্ডিয়ান, আ লস্ট লাভ ওয়ান ওয়াচেস ওভার ইউ। বন্ধুরা হতে পারে আপনাদের অ্যানসেস্টার্স, আপনাদের দিদিমা, ঠাকুমা, দাদু, দিদা, যারা মারা গেছেন, আপনার জীবন থেকে চলে গেছেন, যারা এঞ্জেল হয়ে গেছেন অ্যাজ আ গার্ডিয়ান এঞ্জেল, তারা হয়তো আপনাকে প্রোটেক্ট করছেন, আপনার উপরে তাদের দৃষ্টি রয়েছে, তাদের আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে। এটা একটা স্পেশাল মেসেজ সেকশন আমি দেখছি। ওকে, পেশেন্স, জাস্ট আ ফিউ মোর মান্থস, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। আমি এটাই বলছিলাম বন্ধুরা, একটু ধৈর্য ধরতে হবে, বিশেষ করে যারা ভীষণ মানে অতটা ওপেন আপ হতে পারেন না, একটু নিজের মতো থাকতে ভালোবাসেন, ধৈর্য তো অবশ্যই ধরতে হবে। এখানে না, এটা মানে প্রত্যেকের জন্য এই ধৈর্যের ব্যাপারটা। আপনারা যদি এক্সট্রোভার্টও হয়ে থাকেন, এই মুহূর্তে না, আমি যেটাই প্রথমে বললাম, খুব ইজি যেটাকে ভেবেছিলেন সেটা কিন্তু খুব ইজি নয়, বরঞ্চ একটু গোলানো, একটু কঠিন। সেইটাকে ইজি হওয়ার জন্যে, মানে সহজ হওয়ার জন্যে কিন্তু আপনাকে সময় দিতে হচ্ছে, ধৈর্য ধরতে হচ্ছে। ওকে, গিভ ইট টাইম। বন্ধুরা আর কি বলবো, দেখুন, এভরিথিং ইন ডিভাইন টাইমিং, লেট থিংস ফ্লো। যেটা আমি বলছিলাম হুবহু তাই আসছে, যেটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম হুবহু তাই আসছে। কমিউনিকেট, কম্প্রোমাইজ, ফরগিভ, ওয়ার্ক ইট আউট। কমিউনিকেশন ভীষণভাবে জরুরি। কোনো জায়গায় আপনাদের কম্প্রোমাইজ করতে হতে পারে, অতীত শত্রুতা বা অতীত অভিজ্ঞতা, অতীতের কটুতা ভুলতে হতে পারে। তবে হয়তো না, যে জায়গায় আপনি ভীষণ কনফিউজড হচ্ছেন, যে ক্ষেত্রগুলো নিয়ে আপনার মাথার মধ্যে নেক্সট 72 আওয়ার্স একটা ব্রেন স্টর্ম উঠতে চলেছে, একটা ঝড় উঠতে চলেছে মস্তিষ্কে, হয়তো দেখবেন অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। অলরাইট, গ্রুপ 1, খুব বেশি বড় করব না আজকে রিডিং, আমি একটুখানি আপনাদের জন্য গাইডেন্সটা দেখে নেব লাস্টলি। গ্রুপ 1-এর মানুষরা আমার মনে হচ্ছে এই মুহূর্তে লাইফে খুব সিরিয়াস একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা হয়তো লাইফে আপনি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, যেটা খুব সিরিয়াস একটা সিদ্ধান্ত, এবং সেটা নিয়েই না অনর্গল ভেবে চলেছেন। কিছু মানুষের এখানে
স্পিরিচুয়াল ইনক্লাইনেশন থাকতে পারে, কিছু কিছু মানুষ হতে পারেন এখানে না কিছু স্পিরিচুয়াল কোয়েশ্চেনের আনসার খুঁজতে পারেন, কিছু কিছু মানুষ হয়তো গুরুও খুঁজছেন, সাধন মার্গ খুঁজছেন, সঠিক গুরুর সন্ধান করছেন। গ্রুপ 1 আমি গাইডেন্স দেখছি আপনাদের জন্যে। নিউ স্টার্ট ইজ কামিং, নিউ মুন, নতুনভাবে শুরু করছেন আপনারা, আমি বলেই দিয়েছি, এবং অনেক বেশি কনফিডেন্স নিয়ে শুরু করবেন। তার আগে আপনার প্রশ্নের উত্তর খোঁজার পালা। ইমোশনস আর রানিং হাই, সুপার মুন, নিউ মুন অ্যান্ড সুপার মুন। ওকে, অমাবস্যা পূর্ণিমা একসাথে চলে এসছে। অলরাইট, সুপার মুনটাকে ঠিক পূর্ণিমা বলা যায় না, অ্যাকচুয়ালি পূর্ণিমা রাতেই সুপার মুন দেখা যায় জেনারেলি। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, নিউ মুন এক্লিপস। দেখুন বন্ধুরা, আমি যেটা আপনাদেরকে বললাম হুবহু কিন্তু ওরাকল কার্ডে তাই আসছে। ওকে, ভীষণ সেলফ এক্সপ্লেনেটারি, আমার যা যা এক্সপ্লেন করা আমি করেই দিয়েছি। নতুন একটা শুরু আসছে। এই মুহূর্তে ইমোশনালি ভালনারেবল আপনারা হয়ে থাকতে পারেন, বাট আপনাদের কাম ডাউন থাকতে হবে এই মুহূর্তে এবং ধৈর্য রাখতে হবে। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ। অলরাইট গ্রুপ 1, সো দেখে নিলাম গ্রুপ 1 নেক্সট 72 আওয়ার্স কেমন কাটবে। আপনাদের একটু অ্যাংজাইটির মধ্যে দিয়ে যেতে হতে পারে, বাট সলিউশন কিন্তু এর মধ্যে দিয়ে আসবে। অর্থাৎ একটা ওই বলে না কালো রাত্রির পরে সকালের যে সূর্যটা সেটা অনেক বেশি সুন্দর উজ্জ্বল হয়, তো সেরকম আর কি। সো খুব কুইক অ্যান্ড শর্ট একটা রিডিং করলাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকতে পারেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করবেন বন্ধুরা। আপনারা ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান, ভীষণ সুবিধা হয় তাহলে। ওকে, সো বন্ধুরা দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। ওকে, গ্রুপ 2 যারা এই পিঙ্ক অ্যান্ড পিচের কম্বিনেশনের পেনটিকে চুজ করেছেন, গ্রুপ 2 দেখে নেব নেক্সট 72 আওয়ার্সে কী আসতে চলেছে বা কেমন কাটতে চলেছে। আমরা আজকে কী আসতে চলেছে থেকেও বেশি দেখছি, সেটা হচ্ছে কেমন কাটতে চলেছে। ওকে, গ্রুপ 2 এর কিছু কিছু মানুষ, মহিলারা আর কি, তাদের দে আর অন দেয়ার পিরিয়ডস হতে পারে। আপনাদের পিরিয়ডস চলছে এই মুহূর্তে, জানি না আমার কেন এটা মনে হলো এই মুহূর্তে বলা উচিত। যাদের পিসিওএস এর সমস্যা রয়েছে বন্ধুরা, তারা একটুখানি ডক্টর কনসালটেশন এবং ওষুধপত্র মেডিকেশনের মধ্যে থাকলেই আপনাদের পক্ষে ভালো। চুল ওঠার সমস্যায়ও কিছু মানুষ ভুগতে পারেন। গ্রুপ 2 একটা কালেকটিভ পার্জিংয়ের এনার্জিও রয়েছে। The Tower, The Hermit, Four of Swords. Okay,
গ্রুপ 2 এর কিছু মানুষের ঠান্ডা লেগে থাকতে পারে। আমার হঠাৎ কিরকম নাক সুরসুর করে উঠলো, অথচ আমার কিন্তু ঠান্ডা লেগে নেই। ওকে, 7 of Cups। Three of Swords, 4 of Swords। Okay, 2, 3, 4। and 10 of Swords। all right। খুব পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন গ্রুপ 2, বা এখনও অবধি যাচ্ছেন। খুব পেনফুল সিচুয়েশন, কিছু কিছু মানুষের হার্ট ব্রেক হয়ে থাকতে পারে, সদ্য প্রেম ভেঙে যেতে পারে, বহুদিনের সম্পর্ক তার সমাপ্তি হয়তো হয়েছে ভেরি রিসেন্টলি। কিছু কিছু মানুষের ভালোবাসার মানুষ হয়তো ছেড়ে চলে গেছেন। এমন হতে পারে আপনার পরিবারের ভীষণ ঘনিষ্ঠ মানুষজনের মৃত্যু হয়েছে, এমনও হতে পারে। একটা অদ্ভুত পরিবর্তন, চেঞ্জের মধ্যে দিয়ে আপনি এই মুহূর্তে যাচ্ছেন বা গিয়েছেন, যেটা ভীষণ বেদনাদায়ক, যেটা আপনার কনফিউশনকে অত্যন্তভাবে বাড়িয়েছে। ইন্ট্রোস্পেকশনের এনার্জি রয়েছে এখানে, একা হয়ে যাওয়ার এনার্জি, এবং এই মুহূর্তে না ভীষণ একটা নাম্বনেসের এনার্জি রয়েছে। গ্রুপ 2 নাম্ব হয়ে গেছেন, অনুভূতি শূন্য, নাম্ব। আপনার রিয়াকশন চলে গেছে, আজকাল আর রিয়াক্ট করতে পারেন না। কিছু কিছু মানুষকে এই মুহূর্তে না রেস্টে রেখে দেওয়া হয়েছে। এটা একটা ডিভাইন ইন্টারভেনশন বলতে পারেন, ইচ্ছা করেই রেস্টে রেখেছে আপনাদেরকে ইউনিভার্স। ইউ পিপল রিয়েলি নিড রেস্ট। প্রবল কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে দিয়ে কিছু মানুষ গেছেন, এবং লিটারালি না এই 2 of Swords কার্ডটা, এটা মাতা সীতার অগ্নি পরীক্ষা। 2 মাইন্ডসে রয়েছেন, এবং কোন দিকে যাবেন হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না, এবং এইটা কিন্তু আপনাকে যথেষ্ট যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছে। এবং হার্ট ব্রেক, কান্নাকাটি, কষ্ট, হয়তো প্রচুর, মানে এমন রাত গেছে যে আপনি ঘুমোতেই পারেননি। এবং এই পরিস্থিতিটা না আপনার এখন আর চলছে না। এই পরিস্থিতিটা যেটা এক্সট্রিম লেভেলে যে কষ্টের, কান্নাকাটির পরিস্থিতিটা, সেটা আপনি পেরিয়ে এসছেন অলরেডি গ্রুপ 2। নেক্সট 72 আওয়ার্সে কিন্তু আপনি অনেক অনেক বেশি কাম ডাউন হচ্ছেন, শান্ত হচ্ছেন, ইন্ট্রোস্পেকশনের এনার্জিতে যাচ্ছেন। আপনার আত্মসচেতনতা বাড়ছে, নিজের, আমি বলছিলাম না গ্রুপ 1কে, যে যারা ভীষণ একা, যারা কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের মানুষজন, ধৈর্য ধরুন, নিজের মধ্যে উত্তর খুঁজে পাবেন। এই উত্তর খোঁজার ফেজটা, যেটা গ্রুপ 2 এর বেশিরভাগ মানুষ নিজের মধ্যেই খুঁজে পাচ্ছেন। গ্রুপ 2 এর মানুষজন যদি বাইরের কারোর থেকে হেল্প পেতে চান, ইমোশনাল সাপোর্ট, হেল্প, আপনারা কনফিউজড হবেন। বাইরে হয়তো অনেককে আপনার মনে হবে যে আপনার সাহায্যকারী, আপনার ভীষণ বন্ধু, কিন্তু তারা অ্যাকচুয়ালি সেটা নয়, মুখোশ। তো গ্রুপ 2, আপনি নিজের ভিতরের অন্তরাত্মার যে একটা আওয়াজ থাকে না, সেটাকে শুনুন। এই মুহূর্তে গ্রুপ 2 এর যদি পার্টি করতে ইচ্ছে না হয়, সোশ্যালাইজ করতে ইচ্ছে না হয়, কাউকে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে ইচ্ছে না হয়, করবেন না। আপনার যদি মনে হয় যে আপনি একটু একা থাকতে ভালোবাসছেন, বা আপনার ঘুমোতে, এখানে গ্রুপ 2কে আমি বলবো আপনাদের প্রচুর ঘুমের দরকার রয়েছে। হ্যাঁ, ঘুম পেলে ঘুমোন, কান্না পেলে কাঁদুন,
নিজেকে সাপ্রেস করবেন না, রিলিজ করে দেওয়ার এনার্জিতে কমপ্লিটলি আসুন। এই টাইমটা কিন্তু আপনার রিলিজ করা, নিজেকে শান্ত রাখা, রেস্ট করা, এই একটা সময়, এই একটা পর্যায়, যেটা জ্বালা যন্ত্রণা না আপনি দেখে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন অনেক। এবার যে আগামী সকালটা আসছে, যে সূর্যের ভোরটা আসছে, সেটাকে ওয়েলকাম করবার জন্যে নিজেকে প্রস্তুতি, যেটা সেই প্রস্তুতিটা লাগবে, প্রস্তুত করতে হবে। এবং গ্রুপ 2 এ প্রচুর ভারী হেভি এনার্জিজ রয়েছে এখানে। এমন হতে পারে যে গ্রুপ 2 এর কিছু কিছু মানুষ এই মুহূর্তে মনে করছেন আমি খুব ঠিক আছি, আমার লাইফে সব কিছু খুব ভালো চলছে। এমনও হতে পারে যে তারা হয়তো বাস্তবটাকে গ্রহণ করতে চাইছেন না, বাস্তবটার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন এবং মনে মনে ভাবছেন যে সব নিজে নিজে ঠিক হবে, আমি ভালো আছি, আমার দেখার দরকার নেই, জানার দরকার নেই, বোঝার দরকার নেই। কিছু কিছু মানুষ এরকম একটা ফেজেও থাকতে পারেনি এই মুহূর্তে। আপনার যদি মনে হয় যে এই ফেজটা কমফর্টেবল এই মুহূর্তে আপনার জন্যে, দেন স্টে উইদিন ইট। তার সাথে নিজের মধ্যে ইন্ট্রোস্পেকশনও চালিয়ে যান, আত্মানুসন্ধান, ইনার ওয়ার্ক যেটাকে বলে। ওকে, এই জ্বালাময় পরিস্থিতিটা কিন্তু আপনার জীবনে অতীত। আপনি এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা আপনার সোল, আপনার মাইন্ড, আপনার বডি, আপনার ফিজিক্যাল বডি, আপনার হার্ট, এইগুলোকে রিপেয়ার করছে এই মুহূর্তে। তা আপনার যদি মনে হয় যে আপনি প্র্যাকটিক্যালিটিকে ফেস করার মতো এখনও সেই মেন্টাল স্টেটে পৌঁছাননি, দেন যেমন আছে আপনি সেটাকে সেইভাবেই রাখুন। দেখবেন আমাদের শরীরে কোনো ক্ষত সৃষ্টি হলে সেটাকে কি করি আমরা ওষুধপত্র লাগিয়ে ব্যান্ডেজ করে রাখি, বা ওষুধপত্র লাগিয়ে একটু ইনিশিয়ালি ব্যান্ডেজ করে রাখলাম, তারপর ব্যান্ডেজ খুলে একটু শুকাতে দিই। ওটাকে যদি আমরা খোঁচাই তাহলে কি আমাদের ক্ষতটা কমবে? আরও রক্তপাত হবে। তো এই মোমেন্টে যদি আপনার মনে হয় যে আপনি নাড়াঘাটা করতে চাইছেন না, আপনি একটুখানি চুপচাপ থাকতে চাইছেন, বিশেষ করে ঘুমের তো ভীষণই দরকার রয়েছে গ্রুপ 2 এ। ঘুম পেলে ঘুমোন, রেস্ট নিতে ইচ্ছা করলে নিন। কাজের সময় কমিয়ে যদি মনে হয় যে একটু বিশ্রামের সময় বাড়ানোর প্রয়োজন আছে, সেটা করুন বন্ধুরা। ওকে, নেক্সট 72 আওয়ার্সে কিন্তু নিজের প্রতি একটু যত্নশীল হতেই আপনাকে বলা হচ্ছে। এই মুহূর্তে বন্ধুরা আমি দেখব স্পেশাল কি মেসেজ আছে, স্পেসিফিক যদি কোনো মেসেজ থেকে থাকে ফর গ্রুপ 2। গ্রুপ 2 অনেকটা অস্থিরতা কাটিয়ে উঠেছেন, একটা ভীষণ অস্থির সময়, টাওয়ার মোমেন্ট দেখেছেন, হিউজ চেঞ্জ, পরিবর্তন, হেভি এনার্জিজ রয়েছে। কিছু কিছু মানুষকে হয়তো সেই সব পরিস্থিতি, পরিবেশ, সেই সব মানুষজনকে ছেড়ে আসতে হয়েছে যাদের উপর আপনারা ভীষণভাবে ডিপেন্ডেন্ট ছিলেন। আঘাত এবং মৃত্যু ও দেখতে হতে পারে গ্রুপ 2 এর কিছু মানুষকে, হয়েছে, মানে অলরেডি হয়ে গেছে আর কি। ওকে, হানিমুন ফেজ, অ্যাটেন্ডিং সামওয়ানস ওয়েডিং। ওকে, সো বন্ধুরা আমি বলছিলাম যেটা, যে টাওয়ার মোমেন্ট যেটা ছিল আপনাদের অলরেডি, সেটা কিন্তু সেই ফেজটা চেঞ্জ, মানে ওটা শেষ হয়ে গেছে। ওই চেঞ্জটা আপনার মধ্যে এসছে এবং ওই ফেজটা শেষ হয়ে গেছে। এবার আপনার রেস্টিং টাইমকে কিন্তু অনেকে হানিমুন পিরিয়ডও বলে। দেখবেন যারা বিশেষ করে কর্পোরেট জগৎ জয়েন করলে পরে, বা যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ইনিশিয়ালি মাসখানেক বা 2 সপ্তাহ আপনাদেরকে কোনো টাফ কাজ দেওয়া হয় না,
একটু কাজ দেখে নেওয়া, বুঝে নেওয়া, অফিস যাচ্ছেন আসছেন, সেটাকে হানিমুন পিরিয়ডও বলে, হানিমুন ফেজ বলে। অর্থাৎ চাপ নেই অত, আর শান্ত থাকা। তো এই হানিমুন পিরিয়ডটা কিন্তু সেই হানিমুন ফেজটা। অ্যাটেন্ডিং সামওয়ানস ওয়েডিং হতে পারে নেক্সট 72 আওয়ার্সের মধ্যে, কারোর বিয়ে আপনি অ্যাটেন্ড করছেন। পেটস, গেটিং আ নিউ পেট, গিভিং আ কারেন্ট পেট মোর লাভ। কিছু কিছু মানুষের পোষ্য থাকতে পারে, কিছু মানুষের পোষ্য বিয়োগ হয়ে থাকতে পারে গত 1 মাসের মধ্যে। হয়তো আপনারা নতুন পোষ্য আবার কিনে আনছেন নেক্সট 72 আওয়ার্সে। এয়ার সাইন জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস। ওকে, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস সাইন থেকে যারা বিলং করেন, আপনাদের সান সাইন বা মুন সাইন যদি এই 3টের মধ্যে একটা কিছু হয়ে থাকে, তাহলে তারা গ্রুপ 2 হয়তো তারা দেখছেন, গ্রুপ 2তে থাকতে পারে। নো, ইটস নট দ্য রাইট টাইম। কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো ডিসিশন নেওয়া, কোনো কিছু নতুন করে শুরু করার জন্যে কিন্তু এই সময়টা আপনার সঠিক নয়। এই মুহূর্তে যদি আপনি নিশ্চেষ্ট হয়ে আছেন বলে আপনার মনে হচ্ছে, আপনি হতে পারে অনেক ওয়ার্কোহলিক, হতে পারে কাজ ছাড়া আপনি থাকতে পারেন না, কিন্তু দেখতে পাচ্ছেন যে কেমন জানি আপনাকে একটা নাম্ব করে রাখা হয়েছে, কেমন জানি আপনাকে একটা রেস্টিং পিরিয়ডের মধ্যে রাখা হয়েছে। দ্যাট মিনস এটা কিন্তু ডিভাইন ইন্টারভেনশন। নতুন করে শুরু করার সময় এখনো আসেনি, এইটাকে আপনাকে কিন্তু অ্যাকসেপ্টেন্স দিতে হবে। এবং নেক্সট 72 আওয়ার্সে তো আপনাকে জাস্ট বলা হচ্ছে একটু হালকা এনার্জিতে থাকতে। যদি পেটস ভালো লাগে, যদি বাড়িতে পেটস থেকে থাকে, তাদের সাথে একটুখানি ফ্রি টাইম কাটান, হালকা খেলাধুলা করুন। এক্ষেত্রে শিশুদের সাথেও আপনি কিন্তু সময় কাটাতে পারেন, বাড়ির শিশুদের সাথে। ওকে, এবং ইন্ট্রোস্পেকশনটা কি বলুন তো, এটা ভীষণ না একটা স্পন্টেনিয়াস জিনিস, আপনি আপই হতে থাকে নিজের মধ্যে। ইন্ট্রোস্পেকশনের মধ্যে থাকুন, রেস্টের মধ্যে থাকুন। হারমিট এনার্জি কিন্তু নিজের অন্তরের জ্ঞানের আলো জ্বালানোকে বলা হয়। অর্থাৎ হারমিট কিন্তু ভীষণ একা, হারমিট রেসপন্সিবল, হারমিট সিঙ্গেল, হারমিট নলেজেবল, হারমিট ওল্ড। এই ওল্ডনেসটা কিন্তু তার এক্সপিরিয়েন্সকে বোঝায়। হারমিট ইজ ওল্ড বিকজ হি অর শি ইজ এক্সপিরিয়েন্সড, এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই আসে ইন্ট্রোস্পেকশন, আত্মানুসন্ধান। তার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, বা কোথাও ঘুরে মরতে হচ্ছে না। এবং প্রচুর ঘুম, প্রচুর রেস্টের দরকার এই মুহূর্তে গ্রুপ 2 এর। আমি একটু গাইডেন্স দেখবো গ্রুপ 2 এর জন্যে। যদি মনে হয় কোনো রকমের অনুষ্ঠান বাড়িতে গিয়ে একটু ভালো লাগবে, হালকা লাগবে, বা বিয়ে কারোর আছে আত্মীয় স্বজনে, অ্যাটেন্ড করুন, একটু হালকা এনার্জিতে আসতে পারবেন। অনেক হেভেনেসের মধ্যে দিয়ে গেছেন গ্রুপ 2 রিসেন্ট পাস্টে। ওকে, এবং কোনো চাপ নেবেন না। আপনার চাপের সময়টা, আপনি চাপের ফেজটা পার করে এসছেন। গ্রুপ 1-এ আমি যেটা দেখছিলাম, যে গ্রুপ 1-এর জীবনে যেটা আসতে চলেছে না, যে শখটা বা যে একটা রিয়েলিটি চেকটা আসতে চলেছে, সেই রিয়েলিটি চেকটা অলরেডি গ্রুপ 2 এর হয়ে গেছে। এবং ভালোই রিয়েলিটি চেক হয়েছে গ্রুপ 2 এর। আমি গাইডেন্স দেবো গ্রুপ 2 এর জন্যে। A win-win outcome is forecast. Full moon in Libra. আলটিমেটলি কিন্তু আপনি জয়লাভ করছেন গ্রুপ 2, ওকে। A personal issue reaches a resolution. Full moon in Cancer. Libra and Cancer. Aries, Leo, Sagittarius, air sign এসেছিল না, সরি, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস এয়ার সাইন এসেছিল। এরিজ, লিও, স্যাজ তো ফায়ার সাইন, এবং লিব্রা কিন্তু এখানে রয়েছে, এবং ক্যান্সার রয়েছে, ওয়াটার এনার্জিও রয়েছে।
আপনার নিজের পার্সোনাল ইস্যু, আপনার পার্সোনাল লাইফের কোনো ইস্যু সলভ হচ্ছে এবং জয়ী আপনি হবেন। ওকে, এবং নেক্সট 72 আওয়ার্সের মধ্যেই আপনি দেখতে পাবেন ইউ আর গুড এনাফ। ফুল মুন ইন ভার্গো, আর্থ এনার্জিও রয়েছে এখানে। এয়ার সাইন তো রয়েছে বিকজ এখানে না সোলস এনার্জি প্রচুর ছিল। ওটা ওরাকল কার্ডে এয়ার সাইন যে এসেছিলো, এয়ার সাইন রয়েছে। তার সাথে কিন্তু এবার ওয়াটার এবং আর্থ সাইনও যুক্ত হচ্ছে। আপনার নিজের মধ্যে স্টেবিলিটি আসছে, কনফিডেন্স আসছে, আত্মবিশ্বাস বাড়ছে এবং ওরিয়েন্টেশন আসছে আপনার নিজের মধ্যেই। অলরাইট, গ্রুপ টু দুশ্চিন্তা করবেন না। ওকে, যেটা খারাপ হওয়ার ছিল, যেটা এক্সট্রিম লেভেলে খারাপ হওয়ার ছিল, সেই ফেজটা আপনারা অলরেডি পার করে এসছেন। যেটা আগামীতে হবে সেটা ভালোর জন্যে হবে, এই বিশ্বাসটা ভীষণভাবে মনের মধ্যে রাখবেন। এবং এই মুহূর্তে যদি আপনার একটা নার্ভনেস ফিল হয় বা আপনার মনে হয় যে আপনি যেই ধরনের মানুষ, যেই রিদমে চলেন জেনারেলি, সেই রিদমে আপনার লাইফটা কাটছে না, কোথাও একটা যেন তাল কেটেছে, সব কিছু ভীষণ রকমের স্লথ, দেন এটা কিন্তু ডিভাইনলি আপনাকে গাইড করা হচ্ছে। এটা একটা ডিভাইন গাইডেন্স, ডিভাইন ইন্টারভেনশন, যে আপনি এখন একটু স্লো এনার্জিতেই থাকুন, নিজেকে রিকভার করুন। আমরা যখন স্লো এনার্জি, কোনো একটা যন্ত্র বা মেশিন যদি খারাপ হয়ে যায়, তাকে কি তখন সেই মুহূর্তে আমরা চালিয়ে রাখি? না তো, তাকে বন্ধ করে রাখা হয়, তার রিপেয়ার হয়। ওকে, রিপেয়ার করে তো আবার নতুন করে সচল করা হয়। সেই রিপেয়ারের কাজটাই এই মুহূর্তে আপনার চলছে। ওকে, গ্রুপ টু। সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আগামী 72 ঘন্টা ঠিক কেমন কাটতে চলেছে আপনাদের। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন গ্রুপ টু, এবং হাইপ করবেন। আপনারা হাইপ করলে খুব ভালো লাগে, অনেকেই হাইপ করেছেন দেখেছিলাম। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ টু। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।